হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে জানাই আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা কিন্তু এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো যাই হোক, আজকে জানো তো সকালবেলা একটু হাতে টাইম ছিল না যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তাই আগে রান্নাঘরে চলে গেছিলাম রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না সব আমার মোটামুটি হয়ে গেছে। আর এদিকে ছেলেকে বলেছিলাম তুই একটু পড়তে বস, আমি তারপরে তোর কাছে আসছি। তো ওটাই আর কি করছিল। আর ওকে পড়তে বসানো মানে ধৈর্যর বাইরে, মানে প্রচুর সময় লাগে। সে যাই হোক বিছানাগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর ওদিকে ও বসেই থাকবে, যতক্ষণ না ওর পিছনে চিল্লাবো ততক্ষণ ও করবেই না। ও করতেই চায় না, কেন জানি না। যদি কারো জানা থাকে যে বাচ্চাদের কিভাবে কৌশলে লেখাটাকে করাবো, তবে অবশ্যই সবাই কমেন্ট করো আমাকে। যাই হোক, বিছানা সব কমপ্লিট হলো গোছানো। আর এদিকে তোমরাও কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। হ্যালো গাইস, আমি লিখছি, আমার লিখে হয়ে যাবে। সেই কখন বসেছে, এখনো হয়নি। আর এখন ক্যামেরাটা একটু অন করে তোমাদের সাথে শেয়ার করছি, তা সেটা দেখে বলছে আমার হয়নি, এখনো হয়ে যাবে। সঙ্গে থাকো তোমরা। এদিকে দেখো মেঘ করেছে আজকে, হঠাৎ দেখছি সকাল থেকে অতটা ছিল না, বাট একটু পর থেকে 10টা থেকে দেখছি মেঘ করেছে, মেঘ হয়ে রয়েছে। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি তো পড়তে দেখলাম, জানি না। কাঁচা তো ভিজিয়েছি, তোমাদের বলেছিলাম যে কালকে চাদরটা তুলেছিলাম, সেই ধরুন সেগুলোই কাঁচা, তো ওগুলো ভিজিয়ে রেখেছি। এখন যদি বৃষ্টি পড়ে কেমন লাগে বলো। যাই হোক, দেখা যাক বৃষ্টিটা হয় কি না হয়। আর ওকে পড়তে দিতে যাব এক্ষুনি, তো ভাবলাম যে ওকে একটু পড়িয়েই নিই। আর দুটো আছে, তো ওটা করলে ওকে স্নান করাবো। খাওয়া হয়ে গেছে আমাদের, আর ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে যাব পড়াতে দিতে। চলো তোমরা সঙ্গে থাকো। বলতে বলতে বৃষ্টিটা চলে আসলো, এক ফোঁটা দু ফোঁটা পড়ছে। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি আসছে। বৃষ্টিরও দরকার আছে, এই কদিন যা গরম পড়েছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে অনেক মানুষের। তো যাই হোক, প্রচুর গরম ছিল এই কটা দিন। জেব্রা লেক, যাই হোক প্রচুর গরম ছিল। তো এই গরমে হচ্ছে একটু বৃষ্টিরও দরকার ছিল, তবে এমন একটা টাইমে পড়ছে যে ওকে টিউশন দিতে যাবো, হয়ে যাবে অবশ্য। ছাতা নিয়ে চলে যাবো, হালকা হালকা পড়ছে। আর এদিকে দেখো ছেলেকে পড়তে যাওয়ানোর জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যে গ্লুকন্ডিটা একটু তাড়াতাড়ি করে গুলে দিই। এমনিতেই লেট হয়ে গেছে, তার উপরে যদি আরও লেট হয় বলো কীরকম লাগে। যাই হোক, তবে গ্লুকন্ডিটা একটু গুলে দিচ্ছিলাম, তার কারণ ও আগের দিন তোমাদের সবাইকে জানালাম যে ও কিন্তু সেদে বা জল খায় না আন্টির বাড়িতে তেমন একটা। যদি ওকে একটা বোতল দিয়ে দেওয়া হয় তাহলেই ও খায়। আর এদিকে ভাবলাম যে একটু গ্লুকন্ডি গুলে দেওয়া যাক। গ্লুকন্ডিটা এই গরমে প্রয়োজন। শাশুড়ি মা একটা বড় গ্লুকন্ডি এনে দিয়েছে, তো ভাবলাম যে ওকে ওটা গুলে দিই, তো ওটাই গুলে দিয়েছিলাম। আর এই দেখো রেডিও যাবে বলে, চলো। আর তারপরে দেখো বাড়ি এসে আমার একটু খিদেও পেয়ে গেছিলো, লাড্ডু আর মুড়িটা ভাবলাম তোমাদেরকেও একটু চলে এসেছি ছেলেকে দিয়ে। তো তারপরে তো গরম লাগছে, সঙ্গে খিদেও পেয়ে গেছে আবার, তাই ভালো একটু লাড্ডু আর মুড়ি নিয়ে নিই। তো চলো খাওয়া যায়, খেয়ে নিই, সঙ্গে থাকো। আর এদিকে দেখো আগের দিনে সেই কাঁচাগুলো ভিজিয়েছিলাম, সঙ্গে একটু 2-4টে জামা প্যান্ট হয়েছিল, সেগুলোও ভিজিয়েছিলাম। তো এখন কেচে নিচ্ছি। গরমে না কিছু করতে ইচ্ছে করছিল না, তবুও চেষ্টা করলাম যে কেচে কুচে ওঠায়। তো যাই হোক, কাচাকুচি করা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। আর আজকে জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা করেই কাজ করছিলাম, ভালো লাগছিল না গরমে, তো এই কারণে করার অতটা ইচ্ছে ছিল না আমার। তবুও করতে তো হবেই, তাই না? চলো তোমরা সঙ্গে থাকো। আর জানো তো আজকাল দুপুরবেলা না ছেলেকে আর আমার টিউশন থেকে আনতে ইচ্ছেই করে না, কারণ এত চড়া রোদ পড়ে না, আর ইচ্ছে করে না যে গিয়ে ওকে আনি। আর আমার এখন অনেকটাই কষ্ট হয়ে যায়, হাঁটাচলা করে ধরো আনা অনেকটাই কষ্ট হয়। তো ওই জন্য বাবাকে বলা হয়েছে যে বাবা তুমি দুপুরবেলা করে থাকবে বাড়িতে, রনিককে গিয়ে একটু আনবে। আমি পারি না, আমার কষ্ট হয়ে যায়। তো বাবা
থাকে, এখন যখন থাকে না তখন তো আমাকেই আনতে হয়, তাই না? তো বাবাই আনছে, দুদিন ধরে বাবা বাড়িতে রয়েছে আর বাবাই আনছে কদিন ধরে। গরম লাগে, গরমে সব হাঁপাচ্ছে আর এদিকে এর একটুও গরম লাগে না, টিভি দেখতে শুরু করে দিয়েছে, আবার ঢং করে হাই করে। তো এই যে এখন স্নান করে চলে এসেছি আর হচ্ছে আর ওদিকে দেখো ছেলেও চলে এসছে, প্রচন্ড ঘাম, তবে এটা ঘাম না, এটা জল, এক্ষুনি মুখটা ধোয়া তো ওই জন্য। যাই হোক, তো চলো, অনেকক্ষণ হয়েছে কাচাকুচি করে, এত কষ্ট হয়ে গেছে না, মারাত্মক কষ্ট হয়ে গেছে। বাচ্চা বাচ্চা যাই হোক, ছেলেকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। আর আজকে জানো তো, আমাদের আজকে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আবার তাড়াতাড়ি করে বাবাকে দিয়ে লাগিয়েছি, তো কিছুতেই লাগছে না গ্যাসটা। আর লিওর ভাতটা ওই জন্য দিদিদের ঘর থেকে করে নিয়ে এসেছি। আর গ্যাস রয়েছে কিন্তু রেগুলেটরটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, তো এই কারণে লাগছে না, বারবার খুলে যাচ্ছে, দেখলাম একা একা খুলে গেল, তাই আর রিস্ক নেইনি, এভাবে রয়েছে। তোমাদের দাদাভাই আসবে, তারপরে ও লাগিয়ে দেবে। আর আমরা চলো, দুপুর টাইম চুলটাকে কোথায় তুলেছি দেখছো, যা গরম পড়েছে মারাত্মক সত্যি। তখন তোমাদের দেখাচ্ছিলাম যে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা আর হয়নি জানো, একটু মানে ঘন্টাখানিকের মধ্যেই দেখছি সে মানে মারাত্মক রোদ বেরিয়ে গেছে। তো এদিকে এখন আমরা এই যে শুয়ে পড়ে, একজন শুয়েছে, ঘুমাচ্ছে না অনেকক্ষণ থেকে বলছি, ফোন দেখুন, একদম বাস গরম হয়ে গেছে, ওর ফোনটা নাকি গরম হয়ে গেছে। তো চলো এখন একটু শোয়া যাক, দুপুরের টাইম, সবাই খাওয়া দাওয়া করেছি, এখন আমরা ঘুমো করবো। না সঙ্গে মারও ফোন গরম হয়ে গেছে, আমার ফোনটাও গরম হয়ে গেছে, অবশ্যই গরম হওয়াটা স্বাভাবিক, তাই নাকি? গরমে গা হাত জ্বলিও না। চলো সঙ্গে থাকো তোমরা। গুড নাইট। আমরা এখন ঘুমাই, এখন নাইট না, আফটারনুন। ঠিক আছে চলো, দেখা হবে সন্ধ্যাবেলা। আর দেখো সন্ধ্যাবেলা ওকে কিন্তু অনেকক্ষণ তুলেছি ঘুম থেকে, তো উঠে কিন্তু বই টই নিয়ে বসিয়ে দিয়েছিলাম পড়াশোনা করানোর জন্য, কিন্তু সকালে তোমাদের দেখিয়েছিলাম যে কতটা মানে ধৈর্য ধরে ওকে পড়াতে হয়। তো এখন জানি না কতক্ষণ এই যুদ্ধটা চলবে, তবে বসিয়েছি তো অনেকক্ষণ। চলো আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব